ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين صدق الله مولانا العظيم সূরা আরাফের 54 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। এর আগের আয়াতগুলোতে কাফের মুশরিক নাস্তিক মুরতাদ এদের শাস্তি কেমন হবে, আখিরাতে এদের সাথে মুমিনদের কেমন দেখা সাক্ষাৎ, কেমন আলাপ আলোচনা হবে এ সম্পর্কে বয়ান ছিল। এখানে কেউ প্রশ্ন করতে পারে এদের শাস্তি আখিরাতে কেমন হবে, জান্নাতবাসীদের সাথে জাহান্নামীদের কথাবার্তা কেমন হবে। এটা তো তখনই হবে যখন কিয়ামতের পর আবার জান্নাত জাহান্নাম নির্মাণ করা, তৈরি করা, প্রস্তুত করা সম্ভব হবে, তবেই তো এ কথা। বিশাল জগৎ ধ্বংস হওয়ার পরে আবার আল্লাহ পাক বানাবেন, এটা সম্ভব হইলেই এটা কি পারবেন? পারবেন কি পারবেন না, আল্লাহ রাব্বুল আলামিন এর সম্পর্কে আজকের পাঠিত আয়াতে আলোচনা করতেছেন। আল্লাহ পাক বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। তো তোমাদের রব যিনি আল্লাহ, আকাশসমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, অতঃপর আরশ সৃষ্টি করে তার মধ্যে উপবিষ্ট হলেন। ইউগশিল লাইলা নাহারা ইয়াতলুবুহু হাসীসা, যে দেখো দিনকে কিভাবে রাত সরাইয়া দেয়, রাতকে কিভাবে দিন থেকে ফেলে। একে অপরের পিছনে মনে হয় যেন হারজিত করে ঢুকতেছে। দিনের পিছনে রাত, রাতের পিছনে দিন। সূর্য চন্দ্র তারকারাজি সব মুসাখখারাতিন বিআমরি, আমার আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে এরা আনুগত্যশীল। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টির ক্ষমতা একমাত্র তার, হুকুমের ক্ষমতাও একমাত্র তার। তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, সমগ্র জাহানের পালনকর্তা, বড় উচ্চ মর্যাদাশীল। এই আয়াতে আল্লাহ পাক পুনরায় এগুলোকে নির্মাণ এবং সৃষ্টি করতে পারবেন কি পারবেন না এর দলিল পেশ করতেছেন। আল্লাহ পাক বলেন যে দেখো, কেউ যদি কোনো বস্তু একবার বানায় তো প্রথমবারে কিছু না কিছু সমস্যা থাকাই স্বাভাবিক থাকে। অমুকখানে মনে হয় এভাবে করলে ভালো হইছে, অমুক জায়গা এরকম করলে ঠিক হইছে। দ্বিতীয়বার বানাইলে আরো সংশোধন, তৃতীয়বার আরো সংশোধন। যেমন আমরা একটি বই কিংবা কিতাব ছাপলে যতবার ছাপা হয় ততবার সংশোধন হয়। দ্বিতীয় সংস্করণে এই সংশোধন হইল, তৃতীয় সংস্করণে এই সংশোধন হইল।
প্রথমবার থেকে দ্বিতীয়বার বানানোটা আরো ভালো হয়, এটাই। আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রথমবারের বানানোর মধ্যে কোনো নকশ নেই, কোনো সমস্যা নেই, কোনো রকমের ঘাটতি আর কমতি নেই, দোষ নেই, ত্রুটি নেই, আয়েব নেই। তো প্রথমবার যে এভাবে বানাইতে সক্ষম, সে দ্বিতীয়বার আবার বানাইতে কেন সক্ষম হবে না? এটা হলো মূল দলিল। তো আল্লাহ পাক বলতেছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়াম। নিঃসন্দেহে তোমাদের পালনকর্তা আল্লাহ আকাশসমূহ এবং জমিনকে বানাইলেন মাত্র 6 দিনে। আমরা একটি বিল্ডিং বানাইতে লাগে 6 বছর। 20-25 তলা একটি বিল্ডিং শুরু করলে প্রায় 6 বছর লাগে। আল্লাহ রাব্বুল আলামিনের এই বিল্ডিং, জমিন 7 তবক, আসমান 7 তবক, এই হয়ে গেল 14। এই 14 তলা বিল্ডিং বানাইলেন মাত্র 6 দিন। এত অল্প সময়ে এই বিশাল বিল্ডিং আল্লাহ পাক বানাইতে পারলেন, তো তাহলে এটা ভাঙার পর আবার কেন পারবেন না? এবং এই যে বিল্ডিংটি বানাইলেন, এর মধ্যে কোন রকমের খুঁত, কোন রকমের দোষ ত্রুটি এ পর্যন্ত কেউ বের করতে পারেনি, বরং যে যেটা নিয়ে গবেষণা করে সে সেখানে আশ্চর্য হয়ে পড়ে। যেই দিক নিয়ে চিন্তা ফিকির করে সেইটা নিয়ে আশ্চর্য হয়ে পড়ে, এত সুন্দর বানাই। যারা প্রাণী নিয়ে চিন্তা ফিকির করে, যতই চিন্তা করে ততই আশ্চর্য প্রাণী ধরা পড়ে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত তাদের সামনে প্রকাশ পায়। যারা মানুষের বডি আর দেহ নিয়ে গবেষণা করে, নিত্য নতুন গবেষণায় ধরা পড়ে অমুক অমুক বস্তু, আল্লাহ পাকের কুদরত আরো বেশি প্রকাশ পায়। মহাশূন্য নিয়ে যারা গবেষণা করে, যত দিন যায় ততই অনেক কিছু আবিষ্কার হয়, নতুন কিছু, এরা আশ্চর্য হয়। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতে কেউ কোনো প্রকারের খুঁত এ পর্যন্ত বের করতে পারেনি, বরং যে যেদিকে তাকায় সেদিকেই সুন্দর, যেদিকে তাকায় সেদিকেই সুন্দর, অসুন্দর বলতে কিছু নেই। পাহাড় পর্বতে যান, নদ নদীতে যান, খাল বিলে যান, মরুভূমিতে যান, যেখানে যান সেখানে সুন্দর, অসুন্দরের কিছু নেই। যদি রুচি ঠিক থাকে, আর রুচি যদি নষ্ট হয়, তো মিষ্টি খাবারও তার কাছে তিতা লাগবে, সুস্বাদু খাবার তার কাছে অস্বাদ লাগবে, এটা রুচির দোষ, এটা খাবারের দোষ নয়। তো আমার আল্লাহর সৃষ্টির মধ্যে যদি কেউ কোনো দোষ ত্রুটি বের করে, এটা বুঝতে হবে রুচির দোষ, এটা সৃষ্টির দোষ নয়। এক লোক রেলগাড়িতে উঠছে, খুব ভিড়, প্রচন্ড ভিড়, একেবারে দাঁড়ানো জায়গা পায় না, খুব কঠিন। তো মনে মনে বলে যে আমাদেরকে আল্লাহ পাক যেভাবে সৃষ্টি করলেন ঠিক হয়নি। যদি আমাদের হাত পা বিভিন্ন অঙ্গগুলো নাট বল্টু দিয়ে ঠিক করতেন সুবিধা হইতো। এখন ভিড়ের মধ্যে উপরে র্যাকের মধ্যে হাত পা গুলো খুলে খুলে রেখে দিতাম, আরামে আমরা এখানে বসতে পারতাম। এই হাত পা সহ সাথে থাকার কারণে তো এখন জায়গা হয় না, সংকুলন হয় না, বড় সমস্যা। তো ওইখানে থাকলে বড় সুন্দর হইত। তো বেচারার হাতে যে ব্যাগ ছিল, ব্যাগ তো রেখে রাখছে, নিজের হাত পার কথা চিন্তা করতেছে, নাট বল্টু দিয়ে যদি জয়েন্ট দেওয়া হইতো, এটা খুলে এটাও সেখানে রাখা হইতো, সকলে মিলে জায়গা হয়তো আরামে থাকতে। গাড়ি স্টেশন থামছে, এখন নামবে, এখন র্যাকের মধ্যে জনাবের ব্যাগ নেই। এখন বুঝে আসছে যে হা ব্যাগ নেই, অন্তত নিজের দেহ নিয়ে হেঁটে তো বাড়ি দিতে পারবে। যদি এই হাত পা গুলো না করে সিস্টেম থাকতো, তাহলে এগুলো আমি রেখে দিতাম। শোয়ার পরে এগুলো যদি এখন গায়ে দিত, বাড়ি যাওয়া তো কপালে যুক্ত না। তাহলে আমার আল্লাহ যে নাট বল্টু ভাড়া একসাথে ফিটিং করে দিতেন, এটাই তো ভালো করতেন। আল্লাহ পাক এভাবে মাঝে মধ্যে বুঝাইয়া দেন যে আমার আল্লাহর সৃষ্টির মধ্যে কোন রকমের খুঁত নেই, কোন রকমের ত্রুটি নেই। ত্রুটি যদি কারো চোখে ধরা পড়ে, বুঝতে হবে তার চোখ নষ্ট, বুঝতে হবে তার রুচি নষ্ট। আমার আল্লাহর সৃষ্টির মধ্যে কোন রকমের ত্রুটি নেই। তো আল্লাহ বলেন এই বিশাল জমিন আর আসমান, তাও 7 তবক, এগুলো আমি বানাইলাম মাত্র 6 দিন। 6 দিনের মধ্যে যে বানাইলাম, তাফসীর কিতাবে উল্লেখ আছে, তাফসীরে মাযহারিতেও আছে, প্রথম দিন আল্লাহ পাক প্রথম 2 দিনে বানাইছেন জমিন। জমিন বানাইছেন 2 দিন। আল্লাহ, এটাও কিভাবে বানাইলেন? নুরুল আনওয়ারের হাতিয়ার মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সৃষ্টি করছেন একটি মুক্তা। মুক্তা তো ছোট হয়, তেমন বেশি বড় হয়। ছোট একটি মুক্তা সৃষ্টি করে আল্লাহ পাক হুকুম দিলেন মুক্তাকে পানি বের করো, পানি।
মুক্তার ভিতর থেকে পানি বের হওয়া শুরু হইল। মুক্তা তো পানির উৎস নয়, পানির উৎস মুক্তা নয়, কিন্তু যদিও এটা উৎস নয়, আল্লাহ পাকের হুকুম, তার ভিতর থেকে পানি বের হওয়া শুরু হয়। পানি যে বের হওয়া শুরু হইল আর তো বন্ধ নেই, হইতেছে তো হইতেছে, হইতে 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 একটা বিশাল পানির টাকা হয়ে গেল। টাকা, যে টাকার আয়তন ছিল আমাদের এই পৃথিবীর আয়তন সমান, তার মানে প্রায় 20 কোটি বর্গমাইল। 20 কোটি বর্গমাইল আয়তনের একটি পানির টাকা সৃষ্টি হইল, মুক্তা থেকে বের হইল। এখানে একটা কথা তো হইল, মুক্তা পানির উৎস নয়, সেখান থেকে পানি বের হয়। বোঝা গেছে আরো সামনে যা কিছু ঘটতে যাচ্ছে সবগুলো অলৌকিক ভাবে ঘটবে, এই জন্য শুরু থেকে অলৌকিক। যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নেওয়ার জন্য যে 2 ফেরেশতা প্রথমে ঘরে ঢুকলেন, হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। চাইলে তো দুয়ারে আওয়াজ দিলে দুয়ার খোলা হইতো, ভিতরে ঢুকতে পারতেন স্বাভাবিকভাবে ঘরে যেভাবে ঢোকে। তা না করে ওনারা করতেন কি, ঘরের ছাদ মাঠ করে উপরে দিয়ে ঢুকতেন। এটাই বুঝান যে সামনে যা কিছু ঘটবে সব অলৌকিক ঘটনা ঘটবে, স্বাভাবিক ঘটনা ঘটবে না, এই জন্য ঢুকতেন অলৌকিক ভাবে। এখানেও সামনে যা কিছু ঘটবে সব অলৌকিক ঘটবে, তাই মুক্তা পানির উৎস নয়, এখান থেকে বের করতেছেন পানি। 2 নম্বর কথা, যদি মুক্তার ভিতরে পানি থাকেও তো কতটুকু থাকবে? মুক্তা যতটুকু বড় এর থেকে আরো কম, কিন্তু মুক্তা হলে ছোট, আর পানি বের করলেন প্রায় 20 কোটি বর্গমাইল এরিয়া দিয়ে। কত পানি বের করবে? তো তার মানে সামনে যায় ঘটবে সব অলৌকিক ঘটবে। এখন যারা যুক্তির গোলাম, এরা তো বলবে মুক্তার ভিতর থেকে এত পানি বের হওয়া সম্ভব নয়। এরা মুজিজাতকে অস্বীকার করে, আউলিয়াদের কারামাতকে অস্বীকার করে, যেগুলো আসলে কিছু না। যেমন মৌলভী আকরাম খান, আজাদ পত্রিকার প্রতিষ্ঠাতা উনি, এবং আলিগড় ভার্সিটির প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমদ, এরা বলতো মুজিজা বলতে কিছু নেই। তাহলে হুজুরের যে মর্যাদাগুলো বুঝছে, এরা এগুলোর অপব্যাখ্যা করছে। যেমন হিজরতের সময় হুজুরের পিছনে পিছনে যে ঘোড়া নিয়ে চড়ার জন্য ছিল, হুজুরের কাছে ঘনাইলে তার ঘোড়ার পা ঢেলে গেছে মাটির ভিতরে, মাটি তার ঘোড়ার পাকে গ্রাস করে নিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ায় আবার মাটি ছুঁয়ে দেয়। এখানে তার সৈয়দ আহমদ আকরাম খান বলে কয় না, ওনারা তো সাগরের পরে পরে দেখেছিলেন সেখানে কাদামাটি ছিল, এই জন্য ঘোড়ার পাপ কাদামাটির ভিতরে ঢুকে গেছে। কাদার উপরে ঢুকলে, কাদার উপর দিয়ে হাঁটলে তো পা ঢুকবে, তো সেখানে ঢুকছে। মজাদা টজাদা এগুলো কিছু নয়। এখানে প্রশ্ন, ঠিক আছে ঢুকলো কাদার ভিতরে, আমাদের পাও কাদার ভিতরে ঢুকলে আমরা নিজে টেনে বের করি না কেউ দোয়া করে বের করে? আমরা নিজেরা টেনে বের করি, তাহলে ওই লোকটার পা কেন টানার পরে বের হইল না? সেখানে কাকুতি মিনতি করলো যে হুজুর, আমি আপনার সন্ধান কাউকে দিব না, আপনার পিছিয়ে আর দৌড়বো না, আপনাকে ধরার চেষ্টা করবো না, মেহরবানি করুন আমার পাটা যাতে জমিন ছেড়ে দেয়। তো হুজুরের দোয়ার বরকতে তার পা জমিন ছেড়ে দেয়। এই কারামাত এবং মুজিজাত এগুলো অস্বীকার করে যারা যুক্তির গোলাম এরা। কিন্তু সব জায়গায় যুক্তি চলে না, অনেক জায়গায় যুক্তি ছাড়াও মানতে হয়। যেমন এখানে আমি একাধিকবার বলেছি যে একবার এক নাস্তিক দাবি করেছে আল্লাহ কথা বলতে কিছু নেই, আল্লাহ মাফ করুন, চ্যালেঞ্জ করছে। একজন মুসলমান মৌলবী দাঁড়িয়ে চ্যালেঞ্জ গ্রহণ করলেন যে আল্লাহ একজন আছেন। নাস্তিক বলছে যে আমি তোমাকে 3টি প্রশ্ন করব, আমার প্রশ্নগুলোর উত্তর যদি যুক্তিযুক্ত ভাবে দিতে পারো তো বুঝবো আল্লাহ কথা আছে, আর দিতে না পারলে আমার দাবি মানতে হবে। ঠিক আছে, কি তোমার প্রশ্ন বলো? তো নাস্তিক প্রশ্ন করে, তোমাদের আল্লাহ এই মুহূর্তে কি করে এটা আমাকে দেখাই দাও, প্রথম প্রশ্ন। আচ্ছা, আর প্রশ্ন কি? আর একটা হলো, তোমাদের আল্লাহ তো দেখি না, না দেখা বস্তু মানা যায় না, এই জন্য আমি মানি না, আমাকে আল্লাহ মানাইতে হইলে আল্লাহ দেখাইতে হবে। 3 নম্বর প্রশ্ন কি? 3 নম্বর প্রশ্ন, জিন আগুনের তৈরি, আর তোমরা বলো জাহান্নামে শাস্তি হবে আগুনের শাস্তি, আগুনের তৈরি জিন আগুনের জাহান্নামে গেলে শাস্তি কেন হবে? পানির সাথে পানি মিশলে তো শাস্তি হওয়ার কথা নয়, মাটির সাথে মাটি মিশলে তো শাস্তি হওয়ার কথা নয়, তো আগুনের সাথে আগুন মিশলে কষ্ট কেন হবে, শাস্তি কেন হবে? এটা জবাব দাও। তো মুসলমান মৌলবী একখানা ইট হাতে নিয়ে নাস্তিকের মাথায় মারছেন।
নাস্তিকের মাথা ফেটে এখন রক্ত পড়ছে দরদর। নাস্তিক বেচারা হাকিমের কাছে গিয়ে বিচার প্রার্থী হইল যে অমুক মুসলমান মৌলবীর সাথে আমার অঙ্গীকার ছিল, আমি তাকে 3টি প্রশ্ন করব, তার অঙ্গীকার ছিল আমার প্রশ্নগুলোর উত্তর দিবে। তা আমি তো আমার অঙ্গীকার পূরণ করেছি, সে তার অঙ্গীকার পূরণ না করে উল্টা আমার মাথায় ইট মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। এখন আমি ব্যথায় মারা যাইতেছি, বিচার চাই। তো মুসলমান মৌলবীকে তলব করা হইল কোর্টে। মৌলবী কোর্টে যাওয়ার সময় ওই ইটখানা হাতে করে সাথে নিয়ে গেছেন কোর্টে। সাক্ষী মুক্তির দরকার নেই, যে ইট মাথায় মারছেন এটাই সাথে করে নিয়ে গেছেন। আমাদের কুমিল্লার 14 গ্রামে ঘটনা ঘটছিল, চিটাগাঙ্গের রেল লাইন। তো রেল লাইনের স্লিপার আর সিট পরিবর্তন করছে সরকার, পুরাতন গুলো খুলে রাস্তার পাশে রেখে দিচ্ছে, নতুন স্লিপার লাগানো হয়েছে। রাস্তার পাশে এক লোকের বাড়ি, বাড়ি আর রেল রাস্তার মধ্যখানে চিকনে খানা খাল। তো বেচারা করছে কি, রেল লাইনের 2টা স্লিপার আর সিট খালের উপর দিয়ে ছোঁয়াই দিতে, এখন বাড়িতে আসতে যাইতে সুবিধে এতটুকু। এখন তার বিরুদ্ধে মোকদ্দমা হয়ে গেছে কুমিল্লা কোর্টে, যে সে স্লিপার চুরি করছে, তলব হইল কোর্টে। তো বেচারা যাওয়ার সময় করছে কি, এই 2খানা স্লিপার 2 হাতে করে কুমিল্লা 14 গ্রাম থেকে কুমিল্লা টাউনে পৌঁছে। দূরত্ব হবে অন্তত 50 কিলোমিটার। তো 50 কিলোমিটার দূর থেকে 2খানা লোহার স্লিপার হাতে করে কোর্টে আসছে কুমিল্লা। এটা নিয়ে ঢুকছে ভিতরে। হাকিম তো দেখে, তো এটা কি, এটা মানুষ নাকি এই লম্বা লম্বা লোহার 2 স্লিপারকে সোজা কর? এটা আমরা তো উপরের দিকে উঠাইতে পারবো না, আর এই 50 কিলোমিটার হাতে করে নিয়ে চলে আসছে কোর্টে। এই অবস্থা কোর্টে হাজির হয়ে বলতেছে, হাকিম সাহেব, আমি যে স্লিপার চুরি করছি বলে আমার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের হয়েছে, এদিকে নিয়ে আসছি আপনার কোর্টে, এদিকে চুরি কথা বলা হয়েছে। আর আমি আপনার কাছে চুরির সংজ্ঞা জানতে চাই, চুরি কাকে বলে? হাকিম সাহেব চুপচাপ, কিছু কয় না, আশ্চর্য হয়ে গেছে, স্লিপার হাতে দিকে। ওই বেচারা বলতেছে, হাকিম সাহেব, এই 2খানা স্লিপার রাস্তার যেদিকে লম্বা সেদিকে শোয়া ছিল, আমি এটাকে নাড়িয়া অন্যদিকে শোয়াইছি, আছে ওই জায়গাতেই। আমার বাড়ির রাস্তার মধ্যখানে খাল, আমি এই খালের উপরে শোয়াই দিচ্ছি। আগে ছিল রাস্তা যেদিকে সেদিকে শোয়া, এখন আরেক দিকে শোয়াইছি, এটুকু ব্যস্তম করছি। এটার নাম যদি চুরি হয় তো ঠিক আছে, আমাকে জেল ফাঁসি যা দেওয়া হোক দেন, অসুবিধা নেই। এটার নাম যদি চুরি না হয় তো তাহলে এই উল্টাপাল্টা মোকদ্দমা কেন দিল? আমি এটা বিচার চাই। হাকিম সাহেব বিচার আসার না করে বলতেছে, জনাব, স্ত্রীকে এটা দেখা করতে পারবেন না? যে 14 গ্রাম থেকে হাতে করে নিয়ে আসছে কোর্টে, ওইটা কি দেখা করতে পারবেন? তো দেখি পারে কিনা। তো কোর্টের সামনে একটি মোটা গাছ, সে ঠিক একটা নিয়ে গাছের গোড়ার নিচে মারছে, মাটির ভিতরে গাছের গোড়ার নিচে ঢুকছে ঠিক। এরপরে কান মারছে দেখা করার জন্য, কানের সাথে হুড়মুড় করে গাছ পড়ে গেছে। এরপরে এসে বলছে, হাকিম সাহেব, পারলাম না দেখা করতে। হাকিম সাহেব বেকসুর খালাস দিয়ে দিচ্ছেন। এখন মুসিবত স্ত্রীকে দিতে আবার এখানে নিবি কে? আমি তো দেখানোর জন্য আনছি, এখন নেওয়ার দায়িত্ব আর আমার নয়। বড় মুশকিল, যেমন রাতের দরকার নিবে। যাই হোক, তো এই ব্যাপারে সাক্ষী মুক্তির দরকার নেই, ইট নিয়েই কোর্টে হাজির। এখানেও মুসলমান মৌলবী, সাক্ষী মুক্তির দরকার নেই, যে ইট নাস্তিকের মাথায় মেরেছিল ইট নিয়েই কোর্টে হাজির। হাকিম সাহেব জিজ্ঞেস করলেন, এই ভদ্রলোকের অঙ্গীকার ছিল আপনার সাথে তিনি 3টি প্রশ্ন করবেন, তার অঙ্গীকার তিনি পূরণ করেছেন, সত্য কিনা? হ্যাঁ সত্য। আপনার অঙ্গীকার ছিল তার প্রশ্নের উত্তর দেবেন, সত্য কিনা? সত্য। তো তাহলে তিনি তো তার অঙ্গীকার পূরণ করেছেন আপনার কথা অনুযায়ী, আপনি কেন আপনার অঙ্গীকার পূরণ করলেন না? তো মুসলমান মৌলবী বলতেছেন, আমি আমার অঙ্গীকার পূরণ করেছি। তো কিভাবে করলেন? অঙ্গীকার ছিল তার প্রশ্নের উত্তর দিবেন, আপনি উত্তর না দিয়ে মাথায় ইট মারলেন, অঙ্গীকার পূরণ কিভাবে হইল? অঙ্গীকার পূরণ কিভাবে হয়েছে এটা বুঝতে হলে তো ঈমান লাগবে। যার ভিতরে ঈমান নেই সে তো এটা বুঝবে না। আমি তার 3 প্রশ্নের উত্তর দিয়েছি, উত্তর আমার ইটের ভিতরে নিহিত। এইটা আবার কেমন কথা? এই ধরনের সূক্ষ্ম কথাবার্তা বুঝতে হলে নূরে ঈমান লাগে, নূরে কোরআন লাগে। যার ভিতরে নূরে কোরআন নেই, নূরে ঈমান নেই, সে এই ধরনের সূক্ষ্ম প্রশ্ন বুঝবে না। এই জন্য তো নাস্তিক। যদি বুঝতে বুঝবুদ্ধি থাকতো তো খোদাকে মানত, নাস্তিক হইতো না। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম, আল্লাহ পাক যার ভিতরে দৌলতে ঈমান দেন, যার ভিতরে নূরে কোরআন দেন, তাকে আমার আল্লাহ কৌশলী বানাইয়া দেন। এদের কৌশলের সাথে অন্যরা টিকে উঠতে পারে না।
আমাদের এখানে একবার ওয়াজ করতে আসছিলেন হযরত মাওলানা মুস্তাফা আল হুসাইনি দামাত বরকাতুহু। তো উনি একবার হোটেলে ভাত খেতেছেন সফর অবস্থায়, গোস্ত দিয়ে ভাত খাইলেন। ভাত খেয়ে গোস্তের হাড়গুলোও পরিষ্কার করে চিবিয়ে খাইতেছিলেন। যে টেবিলে উনি ভাত খেতেছেন ওই টেবিলে আরেক ভদ্রলোক চা খাইতেছিলেন। তো ভদ্রলোক বারবার হুজুরের দিকে তাকায় আর মনে মনে হয়তো ভাবে এই মৌলভী বোধহয় জিন্দিগিতে গোস্তের চেহারাও দেখেনি, গোস্ত খেয়ে হাড় শুদ্ধ খেয়ে ফেলতেছে। তো কিছুক্ষণ পর ভদ্রলোক প্রশ্নই করলো, হুজুর জি আপনাদের দেশের কুকুর কি খায়? ভদ্রলোকের খেয়াল, হুজুর তো বলবেন কুকুর হাড় খায়, কুকুর তো হাড় খায়, সত্য কথা। তাহলে হুজুরের সাদৃশ্য হইল কুকুরের সাথে, হুজুরের বেইজ্জতি হইল। এই জন্য প্রশ্ন করতেছে আপনাদের দেশের কুকুর কি খায়? তো প্রশ্ন শোনার পর হুজুর ঠান্ডা মাথায় জবাব দিলেন, তো জি জনাব আমাদের দেশের কুকুর চা খায়। এই কৌশল আল্লাহ পাক ওনাকে দিয়েছেন কিসের বরকতে? নূরে ঈমান ভিতরে আছে, দৌলতে কোরআন ভিতরে আছে, কোরআনের বিদ্যা আছে। এই জন্য তাকে কুকুর বানাতে চাইল। এখন কে কুকুর হইল? আর একজন মুন্সি, রংপুরের ঘটনা, একজন মুন্সি হোটেলে গেছে, দেখে যে একজন ভদ্রলোক বাম হাতে চা খেতেছে। হাদিস শরীফে আছে মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। কেউ যদি কোনো আল্লাহ অবৈধ কাজ করতে কাউকে দেখে তো শক্তি থাকলে জোরপূর্বক তাকে ফিরাও, আর জোরপূর্বক ফিরানোর শক্তি না থাকলে মুখে বুঝে ফেরানোর চেষ্টা করো। এটাও সম্ভব না হলে অন্তরে অন্তরে দোয়া করো যাতে ফিরে, এবং ওই কাজটাকে অন্তর দিয়ে ঘৃণা করো। তো এখন মন্ত্রী সাহেব দেখতেছেন বাম হাতে চা খায়, তাকে তো অন্তত মুখে বুঝানো দরকার। তো বললেন যে জনাব আল্লাহ পাক আপনাকে কত সুন্দর ডান হাত দিয়েছেন, আপনি বাম হাতে চা খাইতেছেন, ডান হাত তো অবসর, ডান হাতে খাইলে সমস্যা কি? তো ওরা তো যুক্তির গোলাম, হ্যাঁ এগুলো আপনাদের মৌলবীদের বাড়াবাড়ি। ডান হাত আর বাম হাত দুইটাই তো আল্লাহর বানানো, একটা খাইলে কি হইল? ডানে আর বামে অসুবিধা কি? দুইটাই তো আল্লাহর বানানো, অসুবিধা কি? তো মুন্সিটা বলুন তো ঠিক আছে, আপনি একটু উপর হন, আমি চা ওইখান দিয়ে ঢেলে দিই। উপরে যে ছিদ্র আল্লাহর বানানো, নিচে ছিদ্র তো আল্লাহরে বানানো, চা দুপুরে ঢুকলেই তো হইল একটি দুধ, অসুবিধা। এখন বহিত আল্লাহ আপনার জবাব করেন। এই ধরনের কৌশল আমার আল্লাহ দেন নূরে কোরআন এবং নূরে ঈমানের বরকত। তো মুসলমান মৌলভী বলতেছেন যে এটির ভিতরে আমার 3টি প্রশ্নের উত্তর নিহিত আছে। এটা বুঝতে হলে তো ঈমান লাগবে, ঈমান তো নাই, এই জন্য বুঝবুদ্ধিও নেই। থাকলে তো সে মুমিনে হইতো, আল্লাহকে মানত, নাস্তিক তো আর হইতো। হাকিম সাহেব বলে একটু ব্যাখ্যা করে বুঝাই দেবে। তো মুসলমান মৌলভী বললেন যে দেখেন, ওনার প্রথম প্রশ্ন ছিল আমার আল্লাহ এই মুহূর্তে কি করে তাকে দেখাই দিতে হবে। এটা দেখাই দেন আমার আল্লাহ এই মুহূর্তে আমার মতো একজন মৌলবীর মাধ্যমে নাস্তিকের মাথায় ইট মারাইছেন, এটা দেখাই দিলেন। তো 2 নম্বর প্রশ্ন ছিল সে আমার আল্লাহকে দেখে না, এই জন্য মানে না, অনদেখা বস্তু সে মানতে পারে না। তো আমার প্রশ্ন, সে যে বলতেছে ব্যথায় মারা দেখেছে, তার ব্যথাও তো আমি দেখিনি, এই জন্য এই ব্যথাও আমি মানি না। আমাকে ব্যথা মানাইতে হইলে ব্যথা দেখাইতে হবে। নাস্তিক ব্যথা কিভাবে দেখাবে? ব্যথা তো যার শুরু হয় তার অনুভব হয়, অন্যেরা তো দেখে না। তো 3 নম্বর প্রশ্ন হইল যে আগুনের দিন, আগুনের জাহান্নামে গেলে শাস্তি কেন হবে? এই নাস্তিক মাটির সৃষ্টি, আর ইটখানাও মাটির তৈরি, তো মাটির ইট, মাটির সৃষ্টি নাস্তিকের মাথায় লাগবে, ব্যথা কেন হবে, শাস্তি কেন হবে? আগুনের সাথে আগুন মিশতে যেরকম তার দাবি শাস্তি হবে না, তো মাটির সাথে মাটির ইট মিশতে এই শাস্তি হবে না, ব্যথা কেন হবে? এখন যদি সে ব্যথা না দেখাইয়াও দাবি করে তার ব্যথা আছে, আমি আমার আল্লাহ না দেখাইয়া দাবি করতে পারবো আমার আল্লাহ আছেন। সে যদি দাবি করে মাটির ইট, মাটির সৃষ্টি নাস্তিকের মাথায় লাগার কারণে শাস্তি হইতে ব্যথা পাইছে, তো আমিও দাবি করতে পারবো আগুনের সৃষ্টি জিন, আগুনের জাহান্নামে গেলেও শাস্তি হবে, ব্যথা হবে। তো সব কথা তো যুক্তিতে সবসময় আসে না। তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম, আমার আল্লাহ আকাশ এবং জমিন, আকাশসমূহ আর জমিন বানাইছেন 6 দিন। বানাইছেন তো বানাইছেন, কোথায় কোনো খোঁজ নেই। যদি কেউ খোঁজ ধরে বুঝতে হবে এটা তার ব্রেনের সমস্যা, তার রুচি নষ্ট হয়ে গেছে, এই জন্য খোঁজ ধরে। যারা ট্যাগরা, এক চোখে তাকাইলে 2টা দেখে, একটা তাকাইলে 2টা দেখে,
এক হুজুর এক ছাত্রকে পাঠাইছে, ওই আমার র্যাকের মধ্যে তেলের সিটি আছে, সিটিটা নিয়ে আসো। এই যুগে প্লাস্টিকের সিটি ছিল না, কাঁচের সিটি ছিল। তো দেখো হুজুর সিটি তো দুইটা, কোনটা আনতাম? হুজুর বলেন একটা ভাঙো, ভাঙার পরে যেটা থাকে সেটা আনতাম। ভাঙার পর দেখা যায় নাই, হুজুর একটা তো ভাঙছি, এখন যে সিটি আর নাই, তো একটা না বাংলা আরেকটা গেল হয়েছে। এরা যে দুইটা দেখে এটা বুঝেও না, দুইটা দেখে মনে করে আসলে জিনিস দুইটা। যাই হোক, তো এটা দুইটা যে দেখতেছে, এটাকে আসলে ওই বস্তুর দোষ না তার চোখের দোষ? চোখের দোষ, কিন্তু বোঝে না, এই জন্য মনে করে দুইটা। যারা রুচি নষ্ট করে ফেলছে নাস্তিকতার কারণে, বেঈমানির কারণে, এরা মনে করে অমুক জায়গায় এই দোষ, অমুক জায়গায় এই দোষ। আর যাদের রুচি ঠিক আছে, এরা কোথাও দোষ দেখে না, দেখে যে আমার আল্লাহ যেভাবে সৃষ্টি করছেন এইভাবেই করার দরকার ছিল, এইভাবেই করার দরকার ছিল। আল্লাহ পাক বলছেন আমি 6 দিনে বানাইছি। কত বিশাল মাখলুক বানাইলেন 6 দিন। জমিন কিভাবে বানাইলেন? প্রথমে মুক্তা সৃষ্টি করলেন, হুকুম দিলেন পানি বের করো, পানি বের হয়েছে। এই ছোট্ট মুক্তা থেকে 20 কোটি বর্গমাইল আয়তনের পানির টাকা বের হইল। কিভাবে হইল? যুক্তির গোলামদের যুক্তিতে দূরবে না, কিন্তু হইতে পারে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে দেখেছেন, সাথে প্রায় 300 জন মুজাহিদিন ইসলামে জমা। 300। পানি শেষ হয়ে গেছে, পানি কারো কাছে নেই। এখন পানি পানের দরকার, ওযু গোসলের দরকার, মোটকে পান করানো দরকার। কোথায় পাবে পানি? পানি নেই। খোঁজাখুঁজির পরেও পানি পাওয়া গেল না। হুজুর বললেন পানির যে পাত্রগুলো তোমাদের কাছে আছে এগুলো সব একটি পাত্রের মধ্যে ঝাড়ো, দেখো কোনো পানি জমে কিনা। তো কারো কাছে মশক, কারো কাছে কিছু, এগুলো সব ঝাড়ছে একটি লোটার মধ্যে। তো সামান্য একটু পানি জমছে। এই যে সামান্য পানি জমলো, ওই পানিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাহাদাত আঙ্গুল ঢুকিয়ে দিলেন পানির মধ্যে। বস আঙ্গুল ঢোকানো মাত্র পানি বাড়তে আরম্ভ। এবার হুজুর আঙ্গুল ধরে রাখানো বলতেছেন তোমরা এখান থেকে পানি নাও। এখান থেকে সকলেই পানি নিতেছে। যার কাছে পানির যত পাত্র আছে সব পাত্র ভর্তি করছে। সকলে পান করে পিপাসা মিটে। যার ওযু গোসলের প্রয়োজন ছিল ওযু গোসল করছে। মোট বকরিকে পান করাইছে। তো 300 লোকের পানির পাত্র ভর্তি করা, 300 লোকের যানবাহন হিসাবে মোটকে পান করানো এবং 300 লোকের ওযু গোসল ছাড়া কি পরিমাণ পানির দরকার, এই সব পানি তো বের হইল। কোথা থেকে বের হইল? হুজুরের আঙ্গুল মোবারক। তো হুজুরের দেহ আর বডি বেশি থেকে বেশি 3.5 হাতে লম্বা ছিল, 2.5 হাত 3 হাতের বেড় ছিল। এই ছোট্ট এই বডি থেকে যদি পানি বের হয় তো কতটুকু বের হবে? হুজুরের ওজন যে পরিমাণ, তার থেকে আরো কিছু কম পানি বের হওয়ার কথা। হুজুরের ওজন যদি 1.5 মণ 2 মণ হয় তো হয়তো আধা মণ বেরিতে পারে পানি। কিন্তু এত পানি যে বাইরে হইলো, কোথা থেকে বাইরে হইল? এটাকে বলে মুআজিজা। তা আমার আল্লাহর শক্তি আছে, ক্ষমতা আছে, এইভাবেই বাইর করতে পারেন। তো ছোট্ট মুক্তা থেকেও 20 কোটি বর্গমাইল আয়তনের পানি আমার আল্লাহ বাইর করতে পারেন। তার শক্তি আছে, পানি বাইর হইল। আল্লাহ, 2 অলৌকিক হইল এখানে। একটা তো হইল মুক্তা পানির উৎস নয়, সেখান থেকে পানি বের করলেন, এক অলৌকিক কথা। আর 2 নম্বর, ছোট্ট মুক্তা থেকে 20 কোটি বর্গমাইল আয়তনের পানির টাকা বের করলেন, 2 অলৌকিক হইল। আচ্ছা, হওয়ার পরে এখন পানির উপরে তরঙ্গ বইয়ে চলছে। এটা পানির বৈশিষ্ট্য। সব সময় পানির উপরে ঢেউ আর তরঙ্গ বইয়ে চলে। বরং পানি যত বিস্তৃত এলাকা নিয়ে হবে, যত বড় এলাকা নিয়ে পানি থাকবে, ঢেউও তত বড় হবে, বেশি হবে। আর ছোট্ট এলাকা থেকে ঢেউ ছোট হয়। তো 20 কোটি বর্গমাইল আয়তনের পানি কত বড় বড় ঢেউ হবে, আর কত ঢেউ হবে আন্দাজ করুন। ঢেউয়ের তো কোনো সংখ্যা থাকবে না, অসংখ্য ঢেউ চলতে থাকবে, ঢেউ তুলতে। এর মধ্যে আমার আল্লাহ একটি বিশেষ জায়গার মধ্যে, বিশিষ্ট জায়গার মধ্যে বিশেষ একটি নজর দিলেন, তার তাজাল্লি ফেললেন। হাকিমুল ইসলাম আল্লামা কারি সৈয়দ সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, আল্লাহ পাকের তাজাল্লি যে জায়গায় এসে করলো, এখন সেখানে পানির ঢেউগুলো এসে ধাক্কা খেয়ে মাথা ভাঙতে আরম্ভ করলো। ঢেউ কোথাও এসে ধাক্কা খেলে সেখানে ঢেউ ভেঙে গেছে। আমাদের লালবাগের কিল্লা, এটা একসময় বুড়িগঙ্গা নদীর পাড়ে ছিল, নদী এই পর্যন্ত ছিল। এখন না, মানুষ ভরাট করতে করতে অনেক দূরে নিয়ে গেছে, আগে এখানে পর্যন্ত ছিল। এখানে বাদশাহ জাহাঙ্গীর তার স্ত্রী নূরজাহানকে নিয়ে বসা কান্দের রাত, কিল্লার উপরে বসা। নদীর ঢেউ এসে কিল্লার ওয়ালের সাথে বাড়ি থেকে মাথা ভেঙে ফেলতেছে দেখা যায়।
আল্লাহ। তো জাহাঙ্গীর মজাক করে তার স্ত্রী নূরজাহানকে বলতেছে, দেখছো তোমাকে দেখে নদীর ঢেউ কিভাবে পাগল হয়ে তোমার দিকে ছুটে আসছে। আয়সা এখানে মাথা ভেঙে গেলে, তোমাকে না পাইয়া মাথা ভেঙে গেলে, কেন মাথা ভেঙে? তো নূরজাহান জবাব দেয়, তো আমার কাছে এসে দেখে যে তোমার মতো জাহাঙ্গীর আমার কাছে বসা, এই জন্য মনের দুঃখে মাথা ভেঙে আবার ফিরে যায়। সে তো আমার কাছে আসতে পারো, যেহেতু তুমি আমার সামনে কাছে বসা। তো ঢেউ যেখানে ধাক্কা খায় সেখানে মাথা ভেঙে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লিগাহ যেখানে তাজাল্লি করছে, এখানে ঢেউ এসে ধাক্কা খায় তো ঢেউ ভেঙে যায়। এখানে আরেক লৌকিক যে আল্লাহ পাকের তাজাল্লি করলে বৃষ্টি যেখানে পড়ে এখানে তো কোনো কিছু দেখা যায় না, ধাক্কা খাবি কিছু, তো দেখা না গেলেও ধাক্কা খেতে। আমার আপনার দৃষ্টিতে দেখা না যেতে পারে, যাদেরকে আল্লাহ পাক দিব্য চক্ষু দান করেছেন তারা দেখে যে এখানে আছে কিছু, এই জন্য ধাক্কা খেতে। সকলের চোখে সবকিছু দেখেন। আমার প্রথম পীর ও মুর্শিদ কায়েদে মিল্লাত হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রাহমাতুল্লাহ রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ মদিনায়ে মুনাওয়ারার মসজিদ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক আর মিম্বরের মধ্যবর্তী জায়গা 30 হাত বাই 30 হাত। এই জায়গাটুকু হাদিসে আছে জান্নাতের বাগান সমূহের একটি বাগান। এই জায়গাতে হুজুর নামাজ পড়তেছে। আর ওখানে যারা গেছেন দেখবেন সেখানে আদব লেহাজের কোনো চিন্তা ফিকির কেউ করে না, কে কত নামাজ পড়তে পারে এ নিয়ে খেলাখেলি। একজন নামাজ পড়তেছে, তার সামনে দিয়ে মানুষ চলে যেতে। আর হারামাইন তরিকাইনের মধ্যে জন্য মাসালা আছে, সেই জায়গার আগ দিকে যাওয়া জায়গাতে সুতরা লাগবে না, এর ভিতর দিয়ে যাওয়া সেখানেও যায়নি, কিন্তু মানুষ মানে না, ওই সামনে দিয়ে চলে যায়। তো হাফিজি হুজুর নামাজ পড়তেছেন, এক শায়েখ সামনে দিয়ে যাবেন, হুজুরও বরাবর আছে, হঠাৎ দাঁড়িয়ে গেলেন, সামনে দিয়ে যেতেছেন না। আরো যারা যেতে চায় তাদেরকে বাধা দিয়ে ফিরিয়ে দিলেন। হুজুরের সেজদার জায়গা থেকে ভিতর দিয়ে কাউকে যেতে দিতেছেন না, বাইরে দিয়ে যেতে দিতেছেন। হুজুর নামাজ শেষ করতেন, এখন শায়েখ গেলেন, অন্যদেরকেও দেখে দিলেন। শায়েখকে জিজ্ঞেস করা হইল যে এত মানুষের সামনে দিয়ে আপনিও আসলেন, মানুষ গেল, আর এই লোকের সামনে এসে আপনি দাঁড়িয়ে গেলেন, মানুষকে দেখে দিলেন না, কারণটা কি? তো শায়েখ বলতেছেন, তো আমি তো দেখেছি এই লোকের সামনে একটা দেখতেছি তার সেজদা যেখানে পড়ে তার সেজদার জায়গা থেকে